যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালীনও এমন প্রতিশ্রুতি বারংবার দিয়েছেন তিনি। এমন প্রতিশ্রুতির আলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অধীনে অচিরেই যুদ্ধ শেষ হবে। 15 নভেম্বর শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, একটি ন্যায্য শান্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে ইউক্রেনীয়দের উপর চাপিয়ে দেওয়া অবিচারের জন্য আমরা সেরাটা হারিয়ে ফেলেছি এমন কোনো অনুভূতি না হয়। যুদ্ধ শেষ হবে, কিন্তু সঠিক কোনো তারিখ নেই। তিনি আরও বলেন, অবশ্যই এখন হোয়াইট হাউসের নেতৃত্ব দেবে এই দলের নীতির সাথে যুদ্ধ দ্রুত শেষ হবে। ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকানদের দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি প্রতিশ্রুতি এবং এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প কিয়েভকে মস্কোর সঙ্গে আলোচনার দাবি করেছেন কিনা জানতে চাইলে জেলেনস্কি ইউক্রেনের স্বাধীনতার উপর জোর দিয়ে বলেন, এই যুদ্ধের সময় আমাদের জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ট্রাম্প, বাইডেন এবং ইউরোপীয় নেতাদের দেখিয়েছি যে বসুন এবং শুনুন এর বক্তৃতা আমাদের সাথে কাজ করে না। উল্লেখ্য যে বরাবরই রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে আরও বিস্তৃত করার পক্ষে কণ্ঠস্বর জোরালো ছিল জেলেনস্কির। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র থেকে বহু সুবিধা আদায় করে নিয়েছেন তিনি ইতোমধ্যেই। মাত্র কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পশ্চিমা মিত্রদের কাছে আবদার করেছিলেন জেলেনস্কি। তবে এখন সুর নরম করেন ইউক্রেন প্রেসিডেন্ট। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় ইউক্রেনের জন্য ভবিষ্যৎ পশ্চিমা সামরিক সহায়তা সম্পর্কে নতুন অনিশ্চয়তার সূচনা করেছে। কেননা রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে বড় আকারের প্রতিরক্ষা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র। সে প্রেক্ষাপট বদলে যাওয়ায় এবার জেলেনস্কির কণ্ঠে শান্তির বার্তা। এদিকে নির্বাচনী বিজয়ের পরে তথ্য আসে, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফোন কলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করা হয়, এই ফোন কলে পুতিনকে যুদ্ধ না বাড়াতে সতর্ক করেছিলেন ট্রাম্প। যদিও ক্রেমলিন পরে অস্বীকার করে বলেছে, এ ধরনের ঘটনা তারা জানে না।